নমস্কার। আজকে আমি আপনাদের মাঝখানে এসেছি অ্যাস্থেটিক মেডিসিন নিয়ে কিছু কথা বলার জন্য। আমরা জানি অনেক অনেক ট্রিটমেন্টস আছে যেগুলো আমরা কনফিউজ থাকি, এই ট্রিটমেন্টগুলো আমরা স্যালনে করব না কোনো ডক্টরের কাছে যাব। আজকাল যেহেতু অত্যাধুনিক টেকনিক আছে, মেডিকেল সিস্টেমস এত উন্নত হয়ে গেছে যে অনেক ধরনের ট্রিটমেন্ট আমরা ক্লিনিকে করলে অনেক দিন পর্যন্ত একটা সুন্দর স্কিন, একটা ইয়াং স্কিন আমরা পেতে পারি। সো কিছু ট্রিটমেন্টস আছে যেগুলো শুনলে আমরা ভাবি হয়তো অনেক সাইড এফেক্ট থাকবে। কেমিক্যাল পিলের নাম শুনলে মানুষ ভাবে মাই গড, কেমিক্যাল আমার স্কিনে লাগিয়ে আমার স্কিন খারাপ করে দেবে। সেভাবে দেখতে গেলে আমরা যে জল খাই সেটাও কেমিক্যাল। জলে ফর্মুলা হলো H2O, তেমনটাই কেমিক্যাল পিলের ফর্মুলাগুলোর জন্য আমরা তার নাম দিয়েছি কেমিক্যাল। কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা আমাদের নর্মাল লাইফের, যেমন কি দই থেকে কি বেরোয়? ল্যাকটিক অ্যাসিড। আগের দিনে আমাদের মা ঠাকুমারা ল্যাকটিক অ্যাসিড লাগাতে পারতেন না। ওরা কি লাগাতেন? ওরা দই লাগাতেন। দই লাগিয়ে ওদের স্কিনে খুব সুন্দর একটা গ্লো চলে আসতো ল্যাকটিক অ্যাসিডের জন্য। কিন্তু আজকাল আমাদের বেশিরভাগ খাদ্যে ভেজাল। এই ভেজাল খাদ্যের জন্য আমাদের কাছে যতটুকু নিউট্রিশন আসতে লাগে আমরা খাওয়াতেও পাই না, লাগাতে তো আরও পাই না। তাই আমরা ল্যাকটিক অ্যাসিড দই থেকে বের করে ল্যাবরেটরিতে মেডিসিন হিসাবে দেওয়া আছে, যেটা আমরা স্কিনে 2 মিনিটের জন্য লাগালে সেম এফেক্ট আসবে যেটা দই লাগানোর পর আধা ঘন্টা পর আসে। আজকাল আমরা সবাই বিজি, আমাদের কারো কাছে সময় নেই যে ঘরে বসে বসে এসব লাগাতে থাকবো। তার জন্য আমরা ক্লিনিকে গিয়ে 2 মিনিটের জন্য একটা কেমিক্যাল পিল করে সেই সেম গ্লো যেটা আগে আমাদের মাওরা পেতেন, আমরা সেটা পেতে পারি। ফেশিয়ালস করে অনেকের ভালো লাগে, ফেশিয়াল মাসাজ করে ভালো লাগে, কিন্তু ফেশিয়ালটা মাসাজ যদি কেউ ভালো করে না জানে স্ট্রোকসগুলো কীভাবে দিতে হবে, আপনার স্কিন আরও বেশি খারাপ হতে পারে, আরও বেশি সেগিং হতে পারে। তার জন্য আপনার স্কিন কখনো কখনো সেন্সিটিভ থাকলে অনেক জিনিস আপনার স্কিন স্যুট নাও করতে পারে। তার জন্য কখনো দেখবেন পার্লারে আমরা কোনো ফেশিয়াল করার পরে আমাদের কখনো কখনো স্কিনে অনেক ধরনের অ্যাকনি চলে আসে, র্যাশ চলে আসে, উল্টো ড্রাই হয়ে যায় স্কিন। আর যখন আমরা খুব ভালো করে একটা মাসাজ করি, মাসাজ করলে কি হয়, ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় আমাদের স্কিনে, তাই আমাদের স্কিনে গ্লো চলে আসে। কিন্তু সেটা সাময়িক, কারণ আমরা সেটা অনলি ইনস্ট্যান্ট মাসাজের থ্রুতে আমরা পেয়েছি। কিন্তু ক্লিনিকে যখন ট্রিটমেন্ট করবেন, ক্লিনিকের ট্রিটমেন্টগুলোতে মেশিন বেসড থাকে। একটা মেশিনে রেডিও ফ্রিকোয়েন্সি থাকলে, কোনো কোনো মেশিনে আলট্রাসাউন্ড থাকে, যেগুলো দিয়ে আমরা স্কিন লিফট করতে পারি। স্কিনের নিচের লেয়ারগুলোতে পৌঁছে আমরা কোলাজেনটাকে বাড়িয়ে দিতে পারি, যার মধ্যে আমাদের ফাইন লাইন্স, আমাদের রিঙ্কলস, এসব আমরা অ্যাভয়েড করতে পারি। আমরা ভাবি ডক্টরের কাছে গেলে বা এসব ক্লিনিকে গেলে খরচ প্রচুর, আর শুধু এগুলো ফিল্ম স্টার্সরাই করতে পারেন। বোটক্সের নাম শুনলে তো সবাই ভয়ে পালিয়ে যায়। বোটক্স করলে নাকি ক্যান্সার হয়ে যায়, বোটক্স করলে নাকি মানুষ মরে যায়, কত সব ঘটনা অনেক কিছুই শুনতে পাই। কিন্তু সেসব কিন্তু মিথ্যে। বোটক্স একটা ট্রিটমেন্ট, একটা মেডিসিন, যেটা দিয়ে আমরা ছোট বাচ্চা, একটা নবজাত শিশুকেও আমরা ট্রিটমেন্ট করতে পারি। কারণ সেটা কি করে, একটা মাসেলকে রিল্যাক্স করে। আমরা যদি জানি কতটুকু ডোজ কোথায় দিলে কীরকম রেজাল্ট পাবো, তার জন্য আপনাদের ডক্টর আপনারা ভালো মতে চয়েস করবেন, যাতে আপনারা একটা ন্যাচারাল রেজাল্ট পান। আর খুব বেশি অতিরিক্ত বেশি প্লাস্টিক টেস্ট যাতে হয়ে না যায়। প্লাস্টিক টেস্ট কখন হয়? যখন ডোজটা অতিরিক্ত বেশি হয়ে যায়। আদারওয়াইজ বোটক্স ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর ফাইন লাইন্স, রিঙ্কলস, ব্রাউ লিফটিং। ব্রাউ সুন্দর লিফট হয়ে থাকে। আর আপনার কোনো রকমের চোখে আমাদের কি হয়, আমাদের বয়স হতে হতে গ্র্যাভিটি যেহেতু চারিদিক থেকে টানছে, আমাদের চোখের উপরে লিডটাও একটু নিচে নেমে আসে। বোটক্স করে দিলে সেটাও উপরে উঠে যায় উইদাউট এনি কাইন্ড অফ সার্জারি। যদি ভাবেন ব্যথা হবে নাকি, এ বাবা মুখে ইঞ্জেকশন দেবে, সেমন কোনো ভয়ের কিছু নেই। কারণ সেই ইঞ্জেকশনটা আমরা ইনসুলিন সিরিঞ্জ দিয়ে দিই, যেটা খুবই সাময়িক একটা ব্যথা লাগে, হয়তো একটা পোকা কামড়ের মতন। তারপর আপনি ভুলে যাবেন যে আপনি কোনো ট্রিটমেন্ট করেছেন। বোটক্স ট্রিটমেন্ট 6 মাসের জন্য না স্কিনকে খুব সুন্দরভাবে রাখে। তারপরও অনেক ট্রিটমেন্টস আছে। আজকাল অনেক আইভি ফ্লুইডস আসছে, আইভি ইনফিউশন আসছে। আমরা রোদরে ঘুরে ঘুরে কেমন যেন রঙটা আমাদের, আমরা বলি যে রং নষ্ট হয়ে গেছে। কেন? কারণ আমাদের স্কিনটা ট্যান্ড হয়ে যায়। ওই ট্যান্ড স্কিনটা ভালো করার জন্য শুধু বাইরে থেকে ক্রিম লাগিয়ে ভালো হয় না, আর কোথায় কোথায় ক্রিম লাগাবেন, তার জন্য কিছু ইনজেকশনস আছে, কিছু ইনফিউশনস আছে, যেগুলো ক্লিনিকে একজন ডক্টরের পরামর্শ করে আপনারা লাগাতে পারেন। দৈনিক জীবনে কী ধরনের সানস্ক্রিন, কী ধরনের ফেস ওয়াশ, কী ধরনের ক্রিম আপনারা লাগাবেন, সেটাও একজন ডক্টরের পরামর্শ করে লাগালে ভীষণ ভালো হবে। আজকালকার সোশ্যাল মিডিয়ার জামানায় সবাই ইনফ্লুয়েন্সার, আর সবাই আপনাদেরকে অনেক রকমের রায় দিয়ে চলছে। যে কোনো মানুষের রায় ব্লাইন্ডলি ফলো করবেন না। একজন ডক্টরের কাছে যাবেন, ওনার ক্রেডেনশিয়ালস দেখবেন, তারপরই আপনারা আপনার স্কিনের যত্ন নেবেন আর স্কিনের কেয়ার নেবেন। আজকে যদি কেয়ার করেন, মনে রাখবেন
বয়স হলে এত বেশি কেয়ার করার দরকার নেই। যদি ভাবেন এখন তো ঠিকই আছে, বয়স হলে দেখা যাবে, তাহলে কিন্তু অনেক 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 কষ্ট, অনেক খরচ, ডক্টরেরও কষ্ট, আপনারও কষ্ট। তাই আপনারা আসবেন এলুমিস ক্লিনিকে। এলুমিস ক্লিনিক আমার স্থিত আছে ওয়েস্ট মলের ঠিক অপোজিটে। আপনারা ফোন করবেন, আমার স্ক্রিনে ফোন নাম্বারও দেওয়া আছে। একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিশ্চয়ই আসবেন, আর দেখবেন অত্যাধুনিক টেকনিক এনেছি, অত্যাধুনিক ডিভাইসেস আছে যেগুলো দিয়ে আমরা অনেক ধরনের ট্রিটমেন্ট করতে পারি, আপনার স্কিন একদম ফ্ললেস করে দিতে পারি। ধন্যবাদ।